এখন একদম পিওর কনসেপ্ট হবে, শুধু দেখতে থাক ভৌত বিজ্ঞান কিভাবে কাঁপে। ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান পড়ে তোরা অন্তত এইটুকু বুঝে গেছিস, ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু খুব গুরুত্বপূর্ণ টপিক থাকে যেগুলো থেকে পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন থাকে। আমাদের এই পকেট ধামাকা সেগমেন্টটায় সেই টপিকগুলোকে তুলে এনে খুব কম সময়ের মধ্যে তোর সামনে এমন করে রিপ্রেজেন্ট করা হবে যাতে তুই এটাকে চাইলেও ভুলতে না পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা জানিস অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, তোরা চিনিস কিভাবে মাধ্যমিক ভৌত বিজ্ঞানকে রপ্ত করাতে হয় সেটাও তোরা বুঝে গেছিস। আমি বারবার করে বলেছি যা করাচ্ছি শুধু ওইটুকু কর, বাকিটা আমি বুঝে নেবো। ভৌত বিজ্ঞানে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। চল আজকে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের তড়িৎ বিশ্লেষণ, এবং তড়িৎ বিশ্লেষণ থেকে কি করে তড়িৎ লেপন জিনিসটা করা যায়, কি করে অ্যাপ্লিকেশনটা করা যায়, সেই বিষয়টা একটুখানি তোদের সাথে ডিসকাস করব। চল ভাই শুরু করা যাক। প্রথমেই তড়িৎ বিশ্লেষণ মানেটা কি? দেখ আমি তোকে এইটুকু অন্তত বলতে পারি, বা আমি একদম শিওর যে তোরা যেখানেই পড়েছিস সেখানে তোরা তড়িৎ বিশ্লেষণ টপিকটাকে বুঝে নিয়েছিস। তোরা অন্তত জেনে গেছিস তড়িৎ বিশ্লেষণ মানে কি। যদি কেউ নাও জেনে থাকিস সেটা দেখ, সে জেনে যাবি। তোরা এটা বুঝে গেছিস যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে এমনি একটা পাত্র লাগে, যে পাত্রটাকে আমরা ভোল্টামিটার বলে থাকি। এবং তোরা এটাও জানিস যে এই ভোল্টামিটার শুধু এই একটা পাত্র নিয়ে নিলে হয় না, এর মধ্যে দুখানা তড়িৎদ্বারকে ডিপ করতে হয়, দুখানা তড়িৎদ্বারকে ডুবিয়ে রাখতে হয়। এখন দাদা ডুবিয়ে কার মধ্যে রাখবো? আমি বলছি যার তড়িৎ বিশ্লেষণ করব তার গলিত অথবা জলীয় দ্রবণ, এইসব ইনফরমেশন তোর কাছে এখন আছে। দাদা জানো তো আমাদেরকে বলা হয়েছে যে একটা তড়িৎদ্বার ক্যাথোড আর একটা তড়িৎদ্বার অ্যানোড। আমার না বুঝতে খুব অসুবিধা হয় যে কোনটা ক্যাথোড হবে আর কোনটা অ্যানোড হবে, কোনটার মধ্যে জারণ হবে কোনটার মধ্যে বিজারণ হবে, তড়িৎ লেপনের এক্সাক্ট ক্যাথোড অ্যানোড কি ব্যবহার করব, এইগুলোতে একটু অসুবিধা হয়। এই জায়গাটাই আমি আজকে তোর ক্লিয়ার করে দেবো। চল খুব মন দিয়ে খুব ভালো করে শুনতে থাক। প্রথমেই তোরা নিশ্চয়ই জানিস যে আমরা যে পদার্থটা তড়িৎ বিশ্লেষণ করব, সাপোজ আমি এখানে একটা পদার্থ নিয়ে নিলাম NaCl। এখন এই NaClটাকে তো আমরা কঠিন অবস্থাতে নিতে পারবো না, এই NaClটাকে তো আমরা গোটা নিতে পারবো না, কারণ আমাদের দরকার আয়ন। তোরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছিস তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আয়নের প্রয়োজন হয়। আয়নগুলো গিয়ে 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 ভেঙে 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 দুদিকে আলাদা হয়ে যায়। দেখ যেমন দেখতে পাচ্ছিস Na+Cl- আলাদা হয়েছে। তো এরকম আয়ন তৈরি করতে হলে এই NaClটার দুটো ধরনের ট্রিটমেন্ট আমাদের পসিবল। একটা হচ্ছে এইটাকে একটা NaCl এর গলিত দ্রবণে কনভার্ট করতে হবে, অথবা একটা জলীয় দ্রবণে কনভার্ট করতে হবে। তুই গলিত দ্রবণে কনভার্ট করলেও NaClটা Na+Cl- আয়নে ভেঙে যাবে, আর জলীয় দ্রবণে কনভার্ট করলেও Na+ এবং Cl- আয়নে ভেঙে যাবে। শুধু জলীয় দ্রবণে এক্সট্রা করে কি হবে, জলটাও ভেঙে গিয়ে H+ আর OH- আয়ন তৈরি করবে। তার ফলে তুই বুঝতে পারছিস যে আমাদেরকে যদি বিশুদ্ধ NaCl কে ভেঙে তার তড়িৎ বিশ্লেষণটা করতে হয় তাহলে স্বাভাবিকভাবে গলিতটা নেওয়াটাই বেশি ভালো। জলীয় নিলে সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, যেটা আমি তোকে ধাতুবিদ্যা চ্যাপ্টারের মধ্যে শেখাবো, ওইসব নিয়ে চিন্তা করিস না। তাহলে আপাতত আমরা কি নেব বল? NaCl এর গলিত দ্রবণ, যে গলিত দ্রবণে Na+ আর Cl- আয়ন থাকবে। তাহলে আমি এই জায়গাটায় একদম পরিষ্কার করে, তুইও বুঝে গেছিস আমিও বুঝে গেছি যে আমরা NaCl এর গলিত দ্রবণটাকে নিতে চলেছি। তাহলে সেটাকে আমি ভোল্টামিটারের মধ্যে নিয়ে নিলাম এরকম ভাবে। এই পুরো ভোল্টামিটারটার মধ্যে Na+Cl- আয়নের গলিত দ্রবণ তুই এখানে পরিষ্কার পেয়ে গেছিস, যার মধ্যে কোটি 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 Na+Cl- আয়নকে তুই ভরতে পারিস। প্রচুর পরিমাণে আয়ন এখানে ভর্তি ভর্তি পড়ে রয়েছে। এইবার দাদা এই আয়নগুলো এখানে পড়ে থাকলে কি তড়িৎ বিশ্লেষণ হয়ে যাবে? আমি বললাম না, শুধুমাত্র পড়ে থাকলে তড়িৎ বিশ্লেষণ হবে না, আয়নের তো মুভমেন্ট দরকার। আয়নগুলো তো এক একটা তড়িৎদ্বারের দিকে যাবে, আমরা তো সেই বিষয়টা চাই। তার জন্য কি করতে হবে জানিস? এই যে ওপরে এই তড়িৎদ্বারগুলো দেখতে পাচ্ছিস, তড়িৎদ্বারগুলোর সাথে একটা ব্যাটারিকে কানেক্ট করে দেওয়া হয়। এবার তোরা যখন ক্লাস 8-এ পড়াশোনা করেছিস তোরা নিশ্চয়ই জানিস ব্যাটারির যে বড় প্রান্তটা হয় সেটা পজিটিভ হয়, আর ব্যাটারির যে ছোট প্রান্তটা হয় সেটা নেগেটিভ হয়। আমি এই জায়গাটা থেকেই নেক্সট তার মধ্যে আসবো, ক্যাথোড আর অ্যানোডের একটা ছোট্ট ডিসক্রিপশন। তোদেরকে আমি কি শেখালাম বল? যে এই যে তড়িৎদ্বারগুলো থাকে তার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, না হলে তো এই তড়িৎ কথাটার কোনো মানেই থাকলো না। কারণ তড়িতের প্রভাবেই তো বিশ্লেষণটা হবে। যদি আমরা তড়িৎটাকেই না দিতে পারি তাহলে বিশ্লেষণটা কিসের ভিত্তিতে আর হবে? ওই তড়িৎটাকেই সাপ্লাই করবে কেবল এই ব্যাটারিটা। আর দাদা এই ব্যাটারির মধ্যে তুমি বললে একটা পজিটিভ এন্ড থাকে একটা নেগেটিভ এন্ড থাকে, আমি বললাম একদম। দাদা জানো তো কি, এই পজিটিভ প্রান্তের সঙ্গে যে যুক্ত থাকে সে নিজে পজিটিভ হয়ে যায়। আমি বললাম আচ্ছা,
দাদা তাহলে এটা ক্যাথোড না অ্যানোড না ওইসব আমি এখনো বলছি না, আমি তোকে বলবো, ওগুলোর নামের কারণও বলবো। আচ্ছা তাহলে এই নেগেটিভের সঙ্গে যে যুক্ত থাকে সে নিজেও নেগেটিভ হয়ে যায়? আমি বললাম হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই ভোল্টামিটারটার ভেতরে আমরা কি নিয়েছিলাম? না দাদা তুমি নিয়েছিলে NaCl এর গলিত দ্রবণ, যার মধ্যে তুমি বলেছিলে প্রচুর 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 পরিমাণ Na প্লাস আর Cl মাইনাস আয়ন আছে। আমরা হ্যাঁ একদম বলেছিলাম। আচ্ছা তাহলে তুই এবার একটা কথা চিন্তা করে বলতো আমাকে, যে এই যে ভেতরে Na প্লাস আয়নটা রয়েছে সেটা তো একটা ক্যাটায়ন, কারণ এর মাথার উপরে তো পজিটিভ চার্জ রয়েছে। আচ্ছা পজিটিভ চার্জ আছে, ক্যাটায়ন আছে, মানে এটা একটা ধনাত্মক আয়নকে প্রকাশ করছে, এটা নিজে পজিটিভ হলো। হ্যাঁ আচ্ছা যে নিজে পজিটিভ হবে সে কার দিকে যেতে চাইবে? না দাদা স্বাভাবিকভাবে অপোজিট চার্জের দিকে যেতে চাইবে, মানে নেগেটিভের দিকে যেতে চাইবে। আচ্ছা তার মানে Na প্লাস নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে? বললো হ্যাঁ। আচ্ছা Na প্লাস কে কি বলতাম আমরা? Na প্লাস কে আমরা বলতাম ক্যাটায়ন। আচ্ছা K ফর ক্যাটায়ন, K ফর ক্যাথোড হয়তো? বললো হ্যাঁ। তার মানে ক্যাটায়ন যার দিকে যাবে, ক্যাটায়ন যে তড়িৎদ্বারটার দিকে যাবে সেই তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোড নামে ডাকবো? বললাম একদম। তার মানে দাদা মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। Na প্লাস আর Cl মাইনাস আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। Na প্লাসটা ক্যাটায়ন, ক্যাটায়ন যেদিকে যাবে, K ফর ক্যাটায়ন, K ফর ক্যাথোড, ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, ক্যাটায়ন পজিটিভ, তাহলে ক্যাথোডটা মাস্ট বি নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে এখান থেকেই আমি বুঝলাম এই যে নেগেটিভ তড়িৎদ্বারটা আছে এটাই হচ্ছে আমাদের ক্যাথোড। পরিষ্কার? আচ্ছা দাদা তার মানে একই রকম ভাবে এই যে ধরো Cl মাইনাস আয়নটা রয়েছে, যে Cl মাইনাস আয়নটা স্বাভাবিকভাবে আমাদের অ্যানায়ন, আর তুমি তো বলে দিয়েছো যে নেগেটিভ, আচ্ছা পজিটিভ যদি নেগেটিভের দিকে যায় তো নেগেটিভ ও পজিটিভের দিকেই যাবে, বিপরীতের দিকেই যাবে না? হ্যাঁ। আচ্ছা F ওর যদি অ্যানায়ন হয় তাহলে F ওর অ্যানোডও তো হয়। হ্যাঁ তার মানে দাদা অ্যানায়নটা যার দিকে যাচ্ছে, অ্যানায়নটা যে তড়িৎদ্বারের দিকে যাচ্ছে সেই তড়িৎদ্বারটা পজিটিভ আর সেই তড়িৎদ্বারটার নাম অ্যানোড। আমি বললাম হ্যাঁ। তাহলে এই তড়িৎদ্বারটার নামই অ্যানোড। তাহলে মুখস্থ করার কোনো গল্প এখানে নেই, কোনো মুখস্থ করার গল্প নেই, শুধু নামটা মনে রাখতে হবে যে পজিটিভ তড়িৎদ্বার তার দিকে যাবে কে? নেগেটিভ যাবে, নেগেটিভ মানে অ্যানায়ন। তাহলে F ফর অ্যানায়ন, F ফর অ্যানোড, তাহলে পজিটিভ তড়িৎদ্বারটার নাম অ্যানোড। আর দাদা ক্যাটায়ন পজিটিভ, ক্যাটায়ন যার দিকে যাবে সে নেগেটিভ। আচ্ছা নেগেটিভ K ফর ক্যাটায়ন, K ফর ক্যাথোড, তার মানে ক্যাথোডটা নেগেটিভ, তার মানে নেগেটিভ তড়িৎদ্বারটা ক্যাথোড আর পজিটিভ তড়িৎদ্বারটা অ্যানোড। আমি বললাম হ্যাঁ। পরিষ্কার? এবার দাদা তুমি আমাকে একটুখানি বোঝাও যে এখান থেকে জারণ বিজারণ জিনিসটা কি করে হয়? আমি বললাম আচ্ছা তুই আমাকে বলতো জারণ মানে কি? আর স্বাভাবিক আমরা পর্যায় সারণী চ্যাপ্টারের মধ্যে পড়েছি যে ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে সেই ত্যাগ করাটাকে আমরা জারণ বলে থাকি, আর ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে নেয় তাহলে সেই গ্রহণ করার প্রসেসটাকে আমরা বিজারণ বলে থাকি। তাহলে তুই এবার আমাকে একটা কথা বলতো, অনেকে কি করে জানিস, এগুলোকে এত রাট্টা মারে, জারণ জারণ, এখানে জারণ, ওখানে বিজারণ, এমনি পেন ঘুরি, জারণ জারণ, অনেকে টুক্কা মেরে পেন ঘুরি, হ্যাঁ জারণ পড়ে জারণ পড়ে। এরকম ভাবে গাছের পাতা সবুজের দিন শেষ হয়ে গেছে, এখন একদম পিওর কনসেপ্ট হবে, শুধু দেখতে থাক ভৌত বিজ্ঞান কিভাবে কাঁপে। 26-এ যেভাবে কেঁপেছে 27-এ আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। আমি এমনি এমনি কথা দিইনি, তোরা দেখতে পেয়েছি 26-এ যে র্যাঙ্ক হয়েছে 27-এ আরো ভয়ঙ্কর র্যাঙ্ক হবে, আরো বেশি ছেলে মেয়ে ওই র্যাঙ্কের কাছাকাছি পৌঁছাবে, আরো বেশি ছেলে মেয়ে 100 পাবে। এবার তুই শুধু একটুখানি আমাকে বল, এই যে Na প্লাস ক্যাটায়নটা রয়েছে, যে Na প্লাস ক্যাটায়নটা কার দিকে যাচ্ছে তুই বল? ক্যাথোডের দিকে যাচ্ছে দাদা, কারণ K ফর ক্যাটায়ন, K ফর ক্যাথোড, তাহলে Na প্লাস ক্যাটায়ন ক্যাথোডের দিকেই গেল। হ্যাঁ এই যে ক্যাথোডের দিকে গেল, আর গিয়ে কি করবে আমাকে বল, সেটা গিয়ে কি করবে? গেল তো গেল, গেল তো গেল, বারবার গেল গেল বলছিস, গিয়ে কি করবে? না দাদা ওর কাছে ইলেকট্রনটা কম আছে ওই জন্যই ওর মাথার উপরে পজিটিভ আছে, ওর কাছে তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে। হ্যাঁ তো যার কাছে যেটা কম আছে ও গিয়ে সেটা নেওয়ার জন্যই যাবে, ধান্দা ছাড়া তো কেউ কিছু যায় না। ও যে গেছে এখানে ধান্দার জন্যই গেছে, কি ধান্দা আছে ওর? ওর ইলেকট্রন কম আছে তো গিয়ে ইলেকট্রন নেবে। আচ্ছা ये बात है। তাহলে Na প্লাসটা ক্যাথোডের দিকে গেল, ক্যাটায়নটা ক্যাথোডের দিকে গেল কিসের জন্য? না ওর কাছে ইলেকট্রন কম ছিল, ও
ও ইলেকট্রন নিতে গেল। আচ্ছা যদি ইলেকট্রন নেয় তুই বল কটা কম ছিল? দাদা মাথার উপরে একটাই পজিটিভ, একটা পজিটিভ মানে একটাই কম ছিল, তাহলে কটা ইলেকট্রন নেবে? একটা ইলেকট্রন নেবে। তাহলে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে মাথার উপরে যে পজিটিভটা ছিল সেটা আর আমরা লিখবো না, তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হলো বল? দাদা ক্যাথোডে Na+ গেল, Na+ গিয়ে ইলেকট্রন নিয়ে সোডিয়াম তৈরি করলো। আমি বললাম আচ্ছা। আচ্ছা যদি ওই ইলেকট্রনটা গ্রহণ করে, যদি ওই ইলেকট্রনটা নিয়ে থাকে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি বিক্রিয়া ঘটলো? বিজারণ বিক্রিয়া ঘটলো। তাহলে দাদা ক্যাথোডের মধ্যে বিজারণ ঘটে? আমি বললাম একদম পিওর কনসেপ্ট। ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড। ক্যাটায়ন যাচ্ছে, ক্যাটায়নের কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন ঘাটতি মানে ওকে ইলেকট্রন গ্রহণ করবে, ওই ধান্দাতেই যাচ্ছে ভাই, ইলেকট্রন গ্রহণ করতেই যাচ্ছে। আর যদি গ্রহণ করতে যায় তাহলে ক্যাথোডে কি ঘটছে? বিজারণ ঘটছে। বল ধামাকা, জয় ধামাকা, বল কমেন্ট করে দে দাদু। কমপ্লিট। এবার পরেরটা তুই নিজে বলতে পারবি। দাদা অ্যানোড কে যাবে? এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড। অ্যানায়ন যাবে, Cl- যাবে। কিসের জন্য যাচ্ছে? ওর মাথার উপরে নেগেটিভ আছে, মানে ওর কাছে ইলেকট্রনের বোঝা রয়েছে, বোঝা। তাহলে ইলেকট্রনটাকে ঝেড়ে ফেলতে যাচ্ছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করতে যাচ্ছে। তো ইলেকট্রন ত্যাগ করবে, আর কটা ত্যাগ করবে? আর কটা বোঝা আছে? একটাই নেগেটিভ, একটা ত্যাগ করবে, গল্প শেষ। যদি ত্যাগ করে Cl হবে। শুধু Cl তো থাকতে পারে না, তাহলে এরকম তো বলেছিলাম কোটি কোটি এই Cl- আছে, তো আরেকটা Cl আসবে। এই একটা Cl আরেকটা Cl এর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে Cl2 তৈরি করবে, মানে Cl2 একটা দাদা গ্যাস। আমি বললাম হ্যাঁ। তার মানে একদম পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে ক্যাথোডের মধ্যে সোডিয়াম ধাতু তৈরি হচ্ছে, একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, আর অ্যানোডের মধ্যে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। আমি বললাম হ্যাঁ। আরে দাদা এর মানেটা কি হলো? আমি বললাম কি হলো বলতো? তড়িতের মাধ্যমে এই যে NaCl ছিল সেটাকে প্রথমে আমরা গলিত দ্রবণের মধ্যে বিয়োজিত করে Na+Cl- আয়নে কনভার্ট করলাম। এবার তড়িতের মাধ্যমে Na+টা থেকে সোডিয়াম ধাতু আর Cl- থেকে ক্লোরিন গ্যাস। তার মানে তড়িতের প্রভাবে কোনো একটা যৌগকে আমরা বিশ্লেষিত করে দিলাম। দিস ইজ কল্ড তড়িৎ বিশ্লেষণ। আমি আশা করতে পারি একদম বিষয়টা তোর কাছে পরিষ্কার আছে। এটাই ছিল তড়িৎ বিশ্লেষণ। কোথায় জারণ হয়, কোথায় বিজারণ হয়, তোর কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। স্বাভাবিক এখানে ক্লোরিনটা ইলেকট্রন বর্জন করছে, ক্লোরাইড আয়নটা ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন বর্জন করছে মানেই এখানে জারণ ঘটছে। এবার তোকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুই বলতো, তুই আমাকে একটা সিম্পল কথা বলবি, এই যে জারণ জিনিসটা আমি তোকে বললাম, জারণ মানেটা কি? দাদা জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। বললাম আচ্ছা ইলেকট্রন ত্যাগ করা। আচ্ছা কোথায় ঘটছে রে জারণটা? কোথায় ঘটছে? দাদা জারণটা ঘটছে অ্যানোডের মধ্যে, অ্যানোডের মধ্যেই জারণ ঘটছে, অ্যানোডের মধ্যে ইলেকট্রনটা ত্যাগ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই যে ইলেকট্রন ত্যাগ হচ্ছে অ্যানোডের মধ্যে, অ্যানোডের মধ্যে যে জারণ হচ্ছে, এই ইলেকট্রন ত্যাগটা কত রকম ভাবে হতে পারে? দাদা কত রকম ভাবে হতে পারে মানে? মানে কে কে করতে পারে ইলেকট্রন ত্যাগ? কোনো একটা অ্যানায়ন করতে পারে, যেমন করে আমাদের Cl- করেছিল অ্যানায়ন। ধরো এই Cl- ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে কনভার্ট হয়ে যেতে পারে, তাহলে এটাও একটা ইলেকট্রন ত্যাগ হলো। ইলেকট্রন ত্যাগ মানে এটাও একটা জারণ হলো, আর জারণ মানে সেটা অ্যানোডের মধ্যে ঘটবে। তুমি তো শিখিয়ে দিয়েছো। হ্যাঁ। আচ্ছা তুই চিন্তা কর, কোনো একটা পরমাণুও তো ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমি কিন্তু এইখানটায় আমাদের তড়িৎ বিশ্লেষণ শেষ হয়ে গেছে, আমি তোকে একটু অন্য জিনিস শেখাচ্ছি, যে অ্যানায়নও যেমনি ইলেকট্রন ত্যাগ করতে পারে, অ্যানায়নও যেমনি জারণ করতে পারে, অ্যানায়ন যেমনি অ্যানোডের মধ্যে থাকার একটা অধিকার পেতে পারে, সেমনি কোনো একটা পরমাণু, ধর আমি বললাম এক্স পরমাণু, সেও যদি চায় সেও তো ইলেকট্রন বর্জন করতে পারে। আর ইলেকট্রন বর্জন করা, ইলেকট্রন ত্যাগ করা মানেই তো জারণ, আর জারণ মানেই সে কোথায় জায়গা পাবে? অ্যানোডে জায়গা পাবে। তাহলে এ যদি একটা ইলেকট্রন বর্জন করে, যদি ত্যাগ করে, তাহলে এর মাথার উপরে একটা পজিটিভ চার্জ চলে আসবে। যেমনি করে সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে বর্জন করে, তাহলে সোডিয়ামের মাথার উপরে পজিটিভ চার্জ চলে এলো, একদম পরিষ্কার। তাহলে এক্স যদি একটা ইলেকট্রন বর্জন করে, তো এক্স এর মাথার উপরে পজিটিভ চার্জ চলে আসবে। মোদ্দা কথা আমি তোকে বলতে চাইছি, ইলেকট্রন বর্জন ইলেকট্রন ত্যাগ দুজন করতে পারে, অ্যানায়নও করতে পারে, আবার কোনো পরমাণুও করতে পারে। আর দুটোকেই আমরা কি নামে ডাকবো? যেহেতু দুটোই ইলেকট্রন ত্যাগ, দুটোকেই আমরা জারণ নামে ডাকবো। দুটোই কোথায় হবে? অ্যানোডের মধ্যেই হবে, একদম পরিষ্কার। তড়িৎ লেপন মানেটা কি? ধর আমি তোকে বললাম লোহার উপর সোনার প্রলেপ দিতে হবে। এবার তড়িৎ লেপন পদ্ধতির মধ্যে তোরা জানিস একজনের উপরে আরেকজনের প্রলেপ দেওয়া হয়। সব থেকে বড় কনফিউজিং বিষয়টা কি জানিস তো? যে কাকে ক্যাথোডে ইউজ করবো আর কাকে অ্যানোডে ইউজ করবো, এই জায়গাটাই ছেলেমেয়েরা সব থেকে বেশি গুলিয়ে ফেলে। এবং বেশিরভাগ টিচারকেও আমি দেখেছি এটা মুখস্থ করে নিতে বলে,
যে যার প্রলেপ দেওয়া হচ্ছে, যেমন এখানে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে যার প্রলেপ দেওয়া হচ্ছে, যে রাজা যার প্রলেপ দেওয়া হচ্ছে, যে ওপরে বসবে অন্যজনের, তাকে অ্যানোড ইউজ করো। কেন এরকম এরকম করে মুখস্থ কেন করাবে? প্রপার প্রসেস শেখাতে হবে না। আজকে ধর আমি সোনার প্রলেপ দিতে চাই, তাহলে আমার মোটো আমার লক্ষ্যটা কি হবে জানিস? সোনার একটা পরমাণু নিতে হবে, সেই সোনার পরমাণুটাকে দিয়ে একটা ইলেকট্রন বর্জন করাতে হবে। যেই মাত্র ইলেকট্রন কেউ বর্জন করবে, সঙ্গে সঙ্গে তার মাথার উপরে কি চার্জ চলে আসবে বল? পজিটিভ চার্জ চলে আসবে। এই যে পজিটিভ চার্জ চলে এলো, এটা কিসে কনভার্ট হয়ে গেল বলতো? এটা দাদা ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। আমি বললাম ভেরি গুড। আচ্ছা তুই আমাকে একটু আগে, নিশ্চয়ই তোরা সবাই পড়ে নিয়েছিস যে এই ক্যাটায়নটা কোন দিকে যায়? দাদা কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড। তাহলে ক্যাটায়নটা কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। আমি বললাম ক্যাথোডের মধ্যে গিয়ে ক্যাথোডের উপরে বসে যাবে তো? হ্যাঁ, ক্যাথোডের মধ্যে গিয়ে ক্যাথোডের উপরে বসে যাবে তো? হ্যাঁ, তার মানে দাদা যার প্রলেপ দেব, যার প্রলেপ দেব, যেমনি এখানে সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে আমাদেরকে সোনার প্রথমে একটা ক্যাটায়ন তৈরি করতে হবে, যেই ক্যাটায়নটা ক্যাথোডের মধ্যে রাখা কোনো একটা পদার্থের উপরে গিয়ে বসে যাবে। কারণ আমরা জানি কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড। আমরা যদি সোনার একটা ক্যাটায়ন তৈরি করে নিতে পারি, তাহলে সেই ক্যাটায়নটা তারপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই ক্যাথোডের মধ্যে গিয়ে বসে পড়বে, ক্যাথোডের উপরে গিয়ে জমে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা লোহার উপরে সোনাটাকে জমাতে চাই, তাহলে আমরা লোহাটাকে ক্যাথোডের মধ্যে ইউজ করব, আর সোনাটাকে অ্যানোডের মধ্যে ইউজ করব, যাতে সোনাটার জারণ ঘটতে পারে। যার প্রলেপটা আমি দেব তার আমরা চাই যাতে জারণ ঘটে। আর তুমি বলেছো কোনো একটা পরমাণু ইলেকট্রন বর্জন করলে তারও জারণ ঘটবে, সেও অ্যানোডে থাকবে। তাহলে আমরা সোনাটাকে অ্যানোডের মধ্যে নিয়ে নিই, তাহলে সঙ্গে সঙ্গে সোনাটা ইলেকট্রন বর্জন করে সোনার ক্যাটায়ন তৈরি হবে, যেই ক্যাটায়নটা ক্যাথোডের উপর যে লোহাটা রয়েছে তার উপরে কি জমে যাবে, সঙ্গে সঙ্গে লোহার উপরে সোনার প্রলেপ পড়ে যাবে। এই জন্যই বলা হয় যার প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে ইউজ করো, যাতে তার জারণ ঘটে, যাতে তার ক্যাটায়ন তৈরি হয়, যাতে সেটাকে ক্যাথোডের উপরে যে বসে আছে তার উপরে গিয়ে জমতে পারে। দিস ইজ তড়িৎ লেপন। আশা করতে পারি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। সবাই খুব ভালো থাকিস। এরকম ভাবে যদি পরের কোনো একটা টপিক বুঝতে চাস সেটা আমাকে জানাস। আর ব্যাস, তোরা যদি চাস তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট আসতে, বা চলতড়িতের কোনো একটা সবকটা অঙ্কের ছোট ছোট প্রসেস নিয়ে যদি এরকম একটা ভিডিও করে দেওয়া যায়, বা চলতড়িৎ তাপের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স, সব আমাকে নিচে জানা, আমি এক এক করে দেবো। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস। আর একটা বিষয়, বন্ধুর বিয়েতে কিন্তু আসল সোনা নয়, লোহার ওপরে সোনার প্রলেপ দিয়ে সেই সোনাটা দিতে হবে। আর আমার বিয়েতে কাউকে ডাকবো না, কারণ প্রসেস তোরা জেনে গেছিস। জয় ধামাকা।